আসসালামু আলাইকুম প্রিয় বাচ্চারা। আজ আমি তোমাদের একটি ছোট কিন্তু অনেক শিক্ষণীয় ইসলামিক গল্প শোনাব। গল্পটির নাম পিপাসার্ত কুকুর ও দয়ালু মানুষ। একবার এক ব্যক্তি অনেক দূর মরুভূমির পথে হাঁটছিল। রোদ ছিল প্রচণ্ড আর তীব্র গরমে তার গলা শুকিয়ে যাচ্ছিল। অবশেষে তিনি একটি কুয়া পেলেন। তিনি কুয়ার ভেতরে নেমে পানি খেলেন আর তার তৃষ্ণা মিটল। কিন্তু কুয়া থেকে উঠে আসার পর তিনি দেখলেন একটি কুকুর হাঁপাচ্ছে। কুকুরটির জিহ্বা বের হয়ে আছে, সে প্রচণ্ড পিপাসায় কষ্ট পাচ্ছে। লোকটি মনে করল, আমি যেমন তৃষ্ণায় কষ্ট পাচ্ছিলাম, এই প্রাণীও ঠিক তেমন কষ্ট পাচ্ছে। তিনি আবার কুয়ার ভেতরে নেমে গেলেন, কিন্তু তার কাছে কোনো পাত্র ছিল না। তাই তিনি নিজের জুতায় পানি ভরলেন আর তা নিয়ে উপরে উঠলেন, আর সে পানিটা কুকুরকে খেতে দিলেন। হে বাচ্চারা, তোমরা জানো এরপর কি হলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা এই দয়ালু কাজ দেখে ওই ব্যক্তিকে ক্ষমা করে দিলেন এবং জান্নাত দান করলেন। প্রিয় বাচ্চারা, এই গল্প থেকে আমরা কি শিখতে পারি? আল্লাহ শুধু মানুষের প্রতি দয়া চান না, বরং সব প্রাণীর প্রতিও দয়া করতে বলেন। একটি ছোট্ট সৎকর্ম আল্লাহর কাছে অনেক বড়। দয়া ও করুণা আল্লাহর রহমত অর্জনের পথ। তাহলে আসুন আমরা প্রতিজ্ঞা করি, কোনো প্রাণীকে কষ্ট দেব না, তৃষ্ণার্ত বা ক্ষুধার্ত প্রাণী দেখলে সাহায্য করব, আর আল্লাহর সন্তুষ্টির জন্য সব সময় দয়া ও সৎকর্মের পথে চলব। প্রিয় বাচ্চারা, কেমন লাগলো আজকের গল্পটি? ভালো লাগলে অবশ্যই লাইক দিও, আর এই রকম আরও শিক্ষণীয় ইসলামিক গল্প শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।